নমস্কার বন্ধুরা। আগের দিন আমরা পার্ট 1 করেছিলাম সেটের। তো সেইখানে করেছিলাম লাস্ট আমরা পাওয়ার অফ সেট মানে সূচক সেট। আজকে আমরা করব যেটা ভেন চিত্র। ভেন চিত্র কিভাবে রিপ্রেজেন্ট করে আমি দেখাবো। প্রথমে আমরা প্রথম দিন বলেছিলাম যে ইউনিভার্সাল সেট ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে। ইউনিভার্সাল সেট ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে। তো আর ধরো কোনো একটা সেট সেটা এ দিয়ে রিপ্রেজেন্ট বা বি দিয়ে রিপ্রেজেন্ট এটা করা যায়। এস ইউ বা এস দিয়ে রিপ্রেজেন্ট করে। তো আমি একটা সেট নিয়ে নিচ্ছি 1 2 3 4। একটা বক্স নিলাম। এবার এইখানে আমি ইউ লিখলাম, মানে এই বক্সটার মধ্যে যতটুকু এরিয়া থাকবে সেটা হবে আমাদের ইউনিভার্সাল সেট। আর তার ভেতরে আমি সেট নিলাম এ। এইবার আমি এ সেটে কি সব এলিমেন্ট আছে 1 2 3 4। তো আমি এ সেটে দিলাম 1 2 3 4। আর বাকি এবার 0, তারপরে এখানে কমন 0 5 6 7 8 9। তাহলে আমি এখানে ইউনিভার্সাল সেটটা কিভাবে ডিক্লেয়ার করলাম। ইউনিভার্সাল সেটটা ডিক্লেয়ার করলাম, দেখুন এই ভেন চিত্র কিভাবে করা যায়। আমি প্রথমে লিখে নিই ইউটা, তারপরে বলছি আবার। এক্স সাজ দ্যাট এক্স 0 ইজ ইকুয়াল টু 0 9। এখানে ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তো ইউনিভার্সাল সেল এই টোটাল যে বক্সটার মধ্যে যে যে জায়গাটা আছে এই টোটালটাই হচ্ছে ইউ এর মধ্যে। তার মানে ইউ এই ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেটটা এই টোটাল বক্সটা যেটা আছে সেটা ইউনিভার্সাল সেট। তার মধ্যে একটা সেট আছে যেটা এ। সব ইউনিভার্সাল সেট এ বিলংস টু ইউনিভার্সাল সেট। এটা কিন্তু সত্য, সবার ক্ষেত্রেই সত্য, যে কোনো সেটের ক্ষেত্রেই সত্য এই জিনিসটা, যে যে কোনো সেট এ বা বি সে বিলংস করবে কি, এ বা বি বিলংস করবে কি ইউনিভার্সাল সেটের মধ্যে। এটা কিন্তু সবার ক্ষেত্রে ট্রু এই কন্ডিশনটা। তাই আমার এ ইউ এর মধ্যে বিলংস করছে এবং এ হচ্ছে 1 2 3 4, বাকি বাইরেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে আমি বোঝাতে পারলাম চিত্র কিভাবে ড্র করবো। আমাকে যদি দিয়ে দেয় এরকম এ আঁকো 1 2, যার মধ্যে 1 2 থাকবে, তাহলে আগে ইউ। এবার ইউ যদি তোমাকে ডিক্লেয়ার না করে দেয় তাহলে আমি ইউ লিখবো না। এই টোটালটা ইউ আমরা সকলেই জানি এবং 1 2 এরকম লিখবো। এইভাবে ভেন চিত্রটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে পরের জিনিসে আসি। পরে আছে অপারেশন অফ সেট। পরে আছে আমাদের অপারেশন অফ সেট, যেখানে ইউনিয়ন, জয়েন, তারপরে ইন্টারসেকশন, তারপরে ডিসজয়েন্ট এইসব আমরা শিখবো। তো প্রথমে যেটা আছে ইউনিয়ন অফ সেট। তো প্রথমে ইউনিয়ন অফ সেটের যে ফর্মুলাটা আছে আমি ফর্মুলাটা আগে লিখে দিই। ফর্মুলা ফর্মুলাটা আছে যে এ ইউনিয়ন বি। আমরা ইউটা এইভাবে মানে ইউনিয়নটাকে আমরা এইভাবে দেখাই এ ইউনিয়ন বি বা এ প্লাস বি, এটাও বলতে পারি এ প্লাস বি। এ ইউনিয়ন বি এইভাবে লেখা হয় এ ইউ, ইউ এর মতো একটা চিহ্ন, তারপরে বি। এটাকে এ বলা যায়। এটা হচ্ছে লেখার পদ্ধতি এ ইউনিয়ন বি, যেটা লেখার পদ্ধতি এ ইউ বি। এবার লিখবো, আমার ফর্মুলাটা লিখবো হচ্ছে এ ইউনিয়ন বি কি হবে, এক্স এমন হবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to b। এটার মানে হচ্ছে যে এক্সটা যদি এ তে থাকে, অর, এটা অর চিহ্ন, এ তে থাকলেও হবে বা বি তে থাকলেও হবে। সেই এক্স এর যে সেই এক্সটা যে সেটগুলো তৈরি করবে সেই সেটটাই হবে এ ইউনিয়ন বি। এবার এক্সাম্পল দিয়ে দেখবো। তাহলে আমরা এ একটা সেট ডিক্লেয়ার করে নিলাম 1 2 3 4, 1 2 3 4। আর বি ডিক্লেয়ার করে নিলাম 4 5 7 9। তাহলে এ ইউনিয়ন বি কি হবে আমাদের, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি হবে আমাদের, কি বলেছে এক্সটা এর মধ্যে থাকবে যে এক্স গুলো, তাহলে 1 2 3 4 এর এক্স গুলো লিখে নিলাম। এইবার তারপরে যে বি এর মধ্যে থাকবে অর বি, তার মানে বি তে যেগুলো থাকবে 4 5 7 9। তাহলে 4 তো অলরেডি লেখা হয়ে গেছে, 5 7 9। তাহলে আমাদের এ ইউনিয়ন বিটা কেমন হলো। এবার আমি এটা ভেন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। একটা সেট এ 1 2 3 4, 1 2 3 4। আর আরেকটা আছে ধরো এরকম জুড়ে রয়েছে, ফোরটা হবে এইখানে, কারণ কি ফোরটা দুজনের কমন আছে। এখানে 5 7 9 এরকম আছে, এটা বি। তাহলে আমাদের এ ইউনিয়ন বিটা কি হবে, এই টোটাল যে এরিয়াটা ঘেরা এইখান
আরে ভগবান, এই টোটাল যে এরিয়াটা ঘেরায় এই টোটাল এরিয়াটাই হবে, এই টোটাল এরিয়াটাই হবে ভেন চিত্রের মাধ্যমে দেখালাম, এই টোটাল এরিয়াটাই হবে আমাদের এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিটা এই টোটাল যে ভেন চিত্র, এই টোটালটা ভেন চিত্র একটা বক্সের মাধ্যমে বক্সের মধ্যে রাখতে হয় সবসময়। এই বক্সের মধ্যে টোটাল যে এই যে দাগ দেওয়া এরিয়াগুলো এটাই হবে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের এ ইউনিয়ন বি কেমন। এইবার হচ্ছে আমাদের ইন্টারসেকশন অফ সেট এ ইন্টারসেকশন বি, এটা বিয়োগের সাথে গুলিয়ে ফেলবে না, এটি বিয়োগ নয়, এটা বিয়োগের সঙ্গে গুলিয়ে ফেলবে না। ইন্টারসেকশন বি এইভাবে লেখা হয়, ইউনিয়ন লেখা হয় এইভাবে, ইন্টারসেকশন লেখা হয় এইভাবে, উল্টো। তাই এ ইন্টারসেকশন বি এটার ফর্মুলাটা কি আছে, এক্স সাজ দ্যাট, এক্সটা এমন হবে যে এক্স বিলংস টু এ অ্যান্ড, এটা অ্যান্ড চিহ্ন আমি প্রথম দিন বলেছিলাম অ্যান্ড চিহ্ন কেমন, এক্স বিলংস টু বি। তার মানে কি যে এটা 1 2 3 4টা এখানে ছিল, আর 5 6 7 8 9, তাহলে আমি এটার ক্ষেত্রে আমি বলতে পারি কি এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু আমার যে সেটটা হবে সেটা হবে 4, কারণ এদের যে কমন এরিয়াটা, এদের দুজনের যে কমন এরিয়াটা হবে সেই এরিয়াটাই হবে হচ্ছে আমাদের ইন্টারসেকশন। ইউনিয়নের ক্ষেত্রে টোটাল এরিয়াটা হবে, আর ইন্টারসেকশনের সাথে এই কমন এরিয়াটা হবে, এর থেকে এর বিয়োগ করব না, শুধু হবে বিয়োগ নয়, এটা মনে রাখতে হবে যে এটা বিয়োগ নয়। এটা একটা লাল কালি দিয়ে দাগিয়ে দিই, এটি বিয়োগ নয়, এটি বিয়োগ নয়। এটার ফর্মুলাটা কি, যে এক্স গুলো বিলংস করবে এর মধ্যে এবং বির মধ্যে, যে এক্স গুলো এর মধ্যেও বিলংস করবে এবং বির মধ্যে বিলংস করবে, মানে বিষয়টা এমন যে স্কুলে যায় এবং পড়া পারে এমন একজনকে দেখাও, সেরকম যে এক্সটা এর মধ্যে বিলংস করবে এবং বির মধ্যে বিলংস করবে, সেটা হচ্ছে 4। তাই এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আমাদের কি হবে, 4 হবে। তাহলে বোঝাতে পারলাম ইন্টারসেকশন কি জিনিস। তারপরে আসবে আমাদের ডিসজয়েন্ট অফ সেট। ডিসজয়েন্ট মানে কোন সেট এ এবং বি যারা জয়েন নেই, আমি দেখিয়েছিলাম একটু আগে এরকম ইন্টারসেকশন দেখানোর সময় যে এ বি এইটা এই এরিয়াটা ইন্টারসেকশন, ইউনিয়ন দেখানোর সময় দেখিয়েছিলাম এরা জয়েন আছে, যে এর টোটাল এরিয়াটা এটা ইউনিয়ন, টোটাল যে এরিয়াটা এটা ইউনিয়ন আছে, বাট দুটো সেট যখন জয়েন থাকবে না তখন তাদের আমরা কি বলবো, ডিসজয়েন্ট অফ সেট। যেরকম এ 1 2 3 4, বি হচ্ছে তোমার 5 6 7 8, তাহলে এখানে এদের কোনো জয়েন্ট নেই, 1 2 3 4 এবং 5 6 7 8 এদের মানে এদের কোনো এলিমেন্টের সাথে, এর কোনো এলিমেন্টের সাথে বির কোনো এলিমেন্টের মিল নেই, তাই আমি এদের বলবো কি ডিসজয়েন্ট অফ সেট। এরপরে যেটা আছে সেটাই আসি, এরপরে আছে ডিফারেন্স অফ দুটি সেটের অন্তর, এইটা আমরা বিয়োগ বলতে পারি, বিয়োগ বিয়োগ বলা যায়, বিয়োগ বলা যায়, এটাকে বিয়োগ বলা যায়। ইন্টারসেকশনের সঙ্গে বিয়োগ মিলিয়ে নেবে না, এটা চিহ্ন হচ্ছে এ মাইনাস বি বা এরকম চিহ্ন দিয়ে বি হলো। এটা কিরকম যে একটা সেট এ, এটা ফর্মুলাটা লিখে নেবে, x such that x belongs to a but and x belongs to b, তার মানে x belongs to a but and x not belongs to b, মানে কি, ধরো এ আমি একটা সেট ডিক্লেয়ার করি, চিত্র পরে দেখাচ্ছি, এ সেট ডিক্লেয়ার করলাম কি 1 2 3 4 5, আর বি সেট ডিক্লেয়ার করলাম কি বি 5 6 4 9, তাহলে আমার এ মাইনাস বি, এ মাইনাস বি যে সেটটা হবে সেটা কি হবে, এ যে এক্স গুলো এর মধ্যে বিলংস করবে, এর মধ্যে বিলংস করেছে 1 অ্যান্ড বির মধ্যে বিলংস করবে না, 1টা বির মধ্যে বিলংস করছে না, 1টা বির মধ্যে নেই, তাহলে 1 লিখতে পারি। তারপরে 2 এর মধ্যে বিলংস করছে এবং 2 এর মধ্যে বিলংস করছে না, সেটাও লিখতে পারি। তারপরে 3 এর মধ্যে বিলংস করছে এবং বির মধ্যে বিলংস করছে না, তাহলে 3 লিখতে পারি। 4 এর মধ্যেও বিলংস করছে, বির মধ্যেও বিলংস করছে, তাহলে এটা নিতে পারবো না, 5ও নিতে পারবো না, তাহলে এটাই হবে এ মাইনাস বি। এ মাইনাস বি যে সেটটা হবে সেটা এরকম,
তাহলে বোঝাতে পারলাম যে ওই এরিয়াটা বাদে আমি তোমাদের ভেন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এটা এ, এটা বি। তো এর যে এরিয়াটা হবে, মানে এ মাইনাস বি, যে এরিয়াটা হবে সেটা হবে এইটা। মানে এই বির এরিয়া, বি যতটুকু থাকবে মানে এ মাইনাস বি, মানে কি বিটা টোটালি বাদ চলে যাবে এর থেকে, তার মানে এর থেকে বিটা বাদ চলে গেলে এই ইন্টারসেকশন এরিয়াটাও তো বির মধ্যে ছিল, তাহলে এই টোটাল এরিয়াটাই বাদ চলে যাবে বির মধ্যে থেকে, তাহলে এ বাকি যেটুকু পড়ে থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের এ মাইনাস বি। বুঝতে পারলাম? এরপরে আসছে আমাদের কমপ্লিমেন্ট অফ সেট বা পূরক সেট। কমপ্লিমেন্ট কাকে বলবো? এ সরি এ কমপ্লিমেন্ট এইভাবে প্রকাশ করা হয়, এর মাথায় সি বা এ বার বা এর মাথায় ড্যাশ, এইভাবে আমরা কমপ্লিমেন্ট প্রকাশ করি। এইভাবে আমরা প্রকাশ করি, এইভাবে আমরা কমপ্লিমেন্ট প্রকাশ করি। এইবার কমপ্লিমেন্টটা প্রকাশ করি আমরা এ সি বা এ বার বা এ ড্যাশ দিয়ে কমপ্লিমেন্টটা প্রকাশ করি। কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, ধরো কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে এ কমপ্লিমেন্ট যদি লিখি, আমার ইউনিভার্সাল সেটের মধ্যে এই এটা বাদে যেটুকু আছে সেটাই হবে আমার এর কমপ্লিমেন্ট, মানে এইটা মাইনাস এটা। বিষয়টা বুঝাতে পারলাম? ইউনিয়ন যে সেটের টোটাল ইউনিভার্সাল সেটের থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, একটা সাপোজ ইউনিভার্সাল সেট, এই যে আমি এর কমপ্লিমেন্ট দেখাচ্ছি, এই ইউনিভার্সাল সেট এই টোটালটা আছে, এবার এর মাঝখানে এ আছে, তাহলে আমার কমপ্লিমেন্টের এরিয়াটা ভেন চিত্রের মাধ্যমে কি হবে? সরি, এটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে কমপ্লিমেন্টের এরিয়াটা হবে এ বাদে বাকি অংশটুকু। কমপ্লিমেন্ট এটা এ বাদে বাকি যে অংশটুকু আছে সেটাই হবে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে বোঝাতে পারলাম কমপ্লিমেন্ট কি জিনিস বা পূরক কি জিনিস। এবার যদি একজনের দুবার কমপ্লিমেন্ট করা হয়, এ সি তার মাথায় আবার সি, তার মানে কি একবার কমপ্লিমেন্ট এ সি মানে কি, এ সি মানে হচ্ছে এ বাদে বাকি ইউনিয়নের অংশটা। এইবার তারপরে সেইটার আবার যদি করা হয় তাহলে তো এই চলে আসবে না, তাহলে এই চলে আসবে এ দুবার কমপ্লিমেন্ট, মানে যদি বিরও দুবার কমপ্লিমেন্ট করা হয় তাহলে আমাদের সেই জিনিসটা আবার ফিরে আসে। তারপরে কমপ্লিমেন্ট সংক্রান্ত দু তিনটে জিনিস মনে রাখতে হবে, আমি সেই দুটো জিনিস বলে দিই। এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, তার মানে আমরা এটা ভেন চিত্রের মাধ্যমে দেখি, যদি একটা এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, এ হচ্ছে এই যে এর সাথে ইউনিয়ন করব, যোগ করব এর কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট, এ মানে ইউ মাইনাস এ, এর কমপ্লিমেন্ট মানে আর এর সাথে ইউনিয়ন, তার মানে টোটাল কি চলে আসবে, আমার ইউনিয়নটা চলে আসবে না যদি এর সাথে আমি ইউনিয়ন করি। এই সেটটা আমি একটা উদাহরণ দিচ্ছি, বাট ইউ ডিক্লেয়ার করলাম যে 1 2 3 4 5 6 7 8, ইউ ডিক্লেয়ার করলাম। এইবার হচ্ছে এ ডিক্লেয়ার করলাম যে 1 2 3, এ তো ইউ এর মধ্যেই কোনো একটা জিনিস হবে, তাহলে এবার এর কমপ্লিমেন্ট কি হবে, এর কমপ্লিমেন্ট হবে 1 2 3 বাদে যে 4 5 6 এগুলো 4 5 6 7 8, এইগুলো এর কমপ্লিমেন্ট হবে গেল, কমপ্লিমেন্ট হলো। এইবার তাহলে এর সাথে এই কমপ্লিমেন্টের সাথে যদি এই এর ইউনিয়ন করা হয় তাহলে কি আসছে, ইউনিয়নের ফর্মুলা কি এক্স বিলং এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to x belongs to b। তাহলে এইবার ওয়ানটা এর মধ্যে আছে এবং না এটা অর বির মধ্যে আছে, যে কোনো একটার মধ্যে থাকলে হবে, তাহলে 1 চলে আসছে, 2 চলে আসছে, 3 চলে আসছে,
4 চলে আসছে, 5 চলে আসছে, 6 চলে আসছে, 7 চলে আসছে, 8 চলে আসছে। তার মানে আমি ইউনিভার্সাল সেটটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা 1 নাম্বার, এটা মনে রাখতে হবে। UINT পয়েন্ট টু বি নোটেড, এটা 1 নাম্বার। এরপরে 2 নাম্বার, 2 নাম্বার যেটা আসছে, 2 নাম্বার যেটা আসছে এ ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই ইউনিয়ন ওই টোটালটা বাদ। তার মানে কি দেখাই, এর কমপ্লিমেন্ট মানে কি, এর সাথে এটা সাপোজ ইউনিভার্সাল সেট, দেখা হয়ে যাচ্ছে, এটা এ। এবার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই বাকি এরিয়াটা। এইবার এর সাথে তো এর কোনো যোগ নেই। যদি আমি ইউনিভার্সাল সেট ডিক্লেয়ার করি 1 2 3 4 5, ছোট নিলাম, আর এ ডিক্লেয়ার করি 1 2 1 2, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট হবে 3 4 5, 3 4 5। এইবার আমার এদের দুজনের ইন্টারসেকশন করতে হবে। এরা তো দুজনের ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ডিস সেট এর ডিসজয়েন্ট সেটের ইন্টারসেকশন ফাই হয়। ডিসজয়েন্ট সেটের ইন্টারসেকশন কত হয়, ফাই হয়, নাল বা ফাই এমটি। তাহলে এরা দুজনের ডিসজয়েন্ট সেট, তাহলে এদের কি হবে, ইন্টারসেকশন কি হবে, তার মানে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা কি হবে, ফাই হবে। এটা তাহলে পয়েন্ট টু বি নোটেড, 2 নম্বর পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড 2 নম্বর কি, এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট আমরা ফাই লিখবো। তারপরে আমি একটা স্লাইডে নিই, তারপরেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, ও এটা আমি প্রথমেই বলেছি, ফাই এর কমপ্লিমেন্ট সবসময় ইউনিভার্সাল সেট হবে, কারণ কি ফাই মানে নাল, তার কমপ্লিমেন্ট মানে কি, নালটা বাদে টোটাল সেটটা, নাল বাদে টোটাল সেট মানে কি, সেটা ইউনিভার্সাল সেট। নাল বাদে টোটাল সেট মানে কি, ইউনিভার্সাল সেট। আর হচ্ছে একটা জিনিসের দুবার কমপ্লিমেন্ট করলে আমি বলেছিলাম সেই জিনিসটাই ফিরে আসে। আর ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট করি, ইউনিভার্সাল সেট মানে টোটাল সেটটা, তার যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে ফাই হয়, এটাও মনে রাখতে হবে। তাহলে বুঝলাম, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করলে ফাই হয়, তাহলে 3 4, আর এটা প্রথমে বলেছি 5। এই কটে পয়েন্ট মনে রাখতে হবে। এরপরে যেটা আসবে আমাদের ফর্মুলা আসবে, সংযোজন সূত্র, বিয়োজন সূত্র, সেইগুলো আরেকটা ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেবো তোমাদের। আমার একবার কনসেপ্ট পড়লে তোমাদের অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। থ্যাংক ইউ।